নেক্সট নবী তৃতীয় দিন, বাবা আমার উসমানের কাছে একবার দানটা চেয়েই দেখ না, যা আমার উসমানের কাছে যা। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা আস্তে আস্তে করে আল্লাহ নবী জামাতা হযরতে উসমানের কাছে চলে যায়। হে হযরতে উসমান, তুমি আমায় কিছু দান করো। হযরতে উসমান বলে, চলে যাও চলে যাও, সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসেছে, যেটা তোমার মনে হবে সেটা তুমি নিয়ে নাও। হযরতে উসমান গানি ম্যানেজারে ওই যুবক সাহাবী কানা একটা উট ধরলেন, যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার, তুমি একে কি কথা শোনালি? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান, তুমি আমার বাড়িতে অমুকের বাড়িতে যে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি নবীর কথা শুনে গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। ও যদি নবী বলতো, এটা হলো 2 নম্বর, কবরে আযাব থেকে বাঁচতে গেলে আমরা দান করব খাঁটি ভাবে, বলো ইনশাআল্লাহ। 3 নম্বর, বাপ মায়ের খেদমত করতে হবে। কার? জোরে বলো। বাপ মায়ের। ভাই সমাজে দেখবেন এখন অনেক ছেলে আছে, আছে না নাই? তবে অনেক মা বাপ গুলোকে বলে যায় আগে সন্তানের হক মানবেন। কার হক? সন্তানের হক। ওমর হুজুরের কাছে একটা মুরব্বি যে খুব কাঁদছে, কি ব্যাপার? বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। এই তুই তোর বাপকে দেখছিস, ব্যাপার কি? আল্লাহ নবী বলছে, রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তুই তোর মা বাপকে দেখছিস, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবো নি? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কসাই। পাড়া ছেলেদের সঙ্গে খেলা করতে যায়, এরা আমাকে কসাই কসাই করে রাগায়, আমার মনে কত দুঃখ হয়। 2 নম্বর বলছে যাও প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম? জোরে বলবে তো? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে, এই করছি তোর নাম কি? বলছে বলেন। কি বলছে? সে ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে। আবার জিজ্ঞেস করছে, তোর নাম বল। বলছে বলেন। হুজুর এবার রেগে যাচ্ছে তো, ডাস্টার নিয়ে ধরেছে, এক ডাস্টার বিয়াদব, তোকে সেই থেকে নাম জিজ্ঞেস করছে আর তুই বলেন বলেন করে কাটাচ্ছিস। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে, কারণ আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। ছেলেদের সুন্দর নামে নাম রাখতে হবে, এটা মা বাপের হক, প্রথম হক। 2 নম্বর, ছেলেরা যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া, 10 বছর বয়সে তাদেরকে নামাজের কথা বলা। জোরে বলো। 10 বছর বয়সে আসেন একটু মিলান, দেখবেন আল্লাহর ওলি। দেখেন এক মা, আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মায়েরা জানে একটা মা একটা বাড়ির 100% শিক্ষক। কত পার্সেন্ট? 100%। মা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডাকছে, বাবা তুমি নামাজ পড়বে না? বাচ্চা ছেলে তো। মা মাকে বলছে, মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা বলছে, বাবা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খাওয়াবে। কি খাওয়াবে? জোর করে বলো। মিষ্টি খাওয়াবে। মা বলছে ঠিক আছে যাও, নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খাওয়াবে তো, ঠিক আছে আমি আজকের দিনে নামাজ পড়বো। মা যেই হুজুর সিজদায় চলে গেলেন, মা একটা চিনির পেয়ালা হুজুরের সামনে রেখে দিলেন। কিসের পেয়ালা? চিনির পেয়ালা। হুজুর নামাজ থেকে ফারেগ হয়ে চিনি খেয়ে মাকে বলছে, মা আমার চিনি পড়া দে, আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। আর একটু জোরে বলা গেল না? কে চিনি পাঠিয়েছে? জোরে বলো না।
আল্লাহ পাঠিয়েছে। মা বলছে যা বাবা তুই চলে যা। তাহলে 2 নাম্বার হয়ে গেল। এরকম ভাবে ছেলে চলে গেল, যাও। এরকম ভাবে ছেলে কন্টিনিউ নামাজ পড়তো। মা যখন বুঝলো ছেলের নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, মা চিনি দেওয়া বন্ধ করে দিচ্ছে। বাচ্চাকে জিজ্ঞেস করছে বাবা তুই কি আর চিনি খেতে পাস? বাচ্চা তখন জবাব দিচ্ছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ ঠিক এখনো আগের মতোই চিনি খাওয়াচ্ছে। সেই মা আল্লাহর ওলি শরফুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি। 3 নাম্বার, মা বাপের হক, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান পিতা মাতার খেদমত করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। জোরে বলবে না? আল্লাহ সুলাইমান নবীকে একবার ডাকছেন, সুলাইমান যাও। আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও। আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। তিনি পানির নিচে গেলেন, গম্বুজ দেখতে পেলেন না। নেক্সট আবার একজনকে পাঠালেন, পানির নিচে গম্বুজ দেখতে পেলেন না। তার উজিরকে পাঠালেন আসিফ। আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী আসিফ বিন বরকিয়া পানির নিচে চলে গেলেন, একখানা গম্বুজ দেখতে পেলেন, গম্বুজটাকে বার করে নিয়ে আসলেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী সবথেকে অবাক হয়ে গেলেন। ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। নবী সুলাইমান বলে, নবী সুলাইমান অবাক হলেন, যুবক ছেলে, গম্বুজটা 4টে দরজা বিশিষ্ট, আল্লাহর কি দয়া, গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত সুলাইমান নবী আস্তে আস্তে করে ছেলেটা নামাজ থেকে পারে গলে ছেলেটাকে বলে, ও বাবা যুবক বলো তো দেখি আজকে দিনে, বাবা যুবক বলো তো দেখি কি এমন আমলের কারণে আল্লাহ তোমার এত বড় মাকাম দিয়েছে। যুবক ছেলে কানা বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরত সুলাইমান নবী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কেন না শুনে রেখে দাও, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে, আমার অন্তরখানা ভরিয়ে দিয়েছে। আমার ছেলে আমার জন্য যা করেছে, আমার দিলখানা ভরে গিয়েছে। এ নবী সুলাইমান, এরকম ভাবে আস্তে আস্তে করে আমি আমার বাবা মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে, আমার অন্তর ভরে গেছে। আল্লাহ তুমি আমার সন্তানকে দীর্ঘ আয়াত দান করো। এ নবী সুলাইমান, আমার মা আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে, আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যেই জায়গাতে কোনো জিন শয়তান না প্রবেশ করতে পারে। হে নবী সুলাইমান, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম, কি মন গেল, গম্বুজের ভিতরে গেলাম, গম্বুজটা পানির নিচে চলে গেল। নবী সুলাইমান বলে, তুমি কিভাবে এই পানির নিচে খাবার খেতে? নবী সুলাইমান বলে, শুনে রেখে দাও, যখন আমার খিদে লাগতো আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি ওই লাল রঙের থালাটা জিভ দিয়ে একবার ভুলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক আমার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, তাহলে ভাবতে হবে। তাহলে 3 নাম্বার, আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে মা বাপের খেদমত করব। 4 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে মুখ দিয়ে তাসবিহ পড়তে হবে। কি পড়তে হবে? জোরে বলো। তাসবিহ। এখন যদি এই ভাঙরে এই জায়গাটার নাম কি? খড়গাছি। খড়গাছি যদি কেউ যদি ঝগড়া করে আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোর করে বলে। গালিগালাজের কোয়ালিটি দেখবেন 10-15 রকমের কোয়ালিটিবান গালিগালাজ করে, আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আমাদের সমাজ এরকম দেখবেন, এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। কি বলে ডাকে?
কথা বলবে তো? দেড় ব্যাটারি। তাহলে জবানের হিফাজত করেন। এক সাহাবী দুইটা সমস্যা ছিল, নবীর কাছে গেছে, যে বলছে হুজুর আমার দুইটা সমস্যা, নাম্বার 1 আমি মদ খাই, নাম্বার 2 আমি জিনা করি, ভালো হতে চাই। নবী দরবারে গেলেন, হুজুর আমল বলুন, ভালো হতে চাই। নবী বলছে বাবা ওয়াদা কর জীবনে মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো না? জোরে বলো। মিথ্যা কথা বলবো না। নবী বলছে যা, চলে যা। যুবক ওয়াদা করে নিল, ও তো বিরাট খুশি। নবী আমায় জিনা করতে নিষেধ করে নে, নবী আমায় মদ খেতে নিষেধ করে নে। যুবক এখন শুনে এই কথা বলে যুবক ছেড়ে দৌড়ে দৌড়ে চলে গেছে। একদিন বিড়ি খেয়ে, এই মদ খেয়ে নবীর দরবারে এসছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো? ওয়াদা করে গেছিল, কি বলবো নি? মিথ্যা বলবে না। নবীকে যে বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোরে বলবে না? জেনে রেখে দেন ভাই। 2 নাম্বার এরকম ভাবে 2 নাম্বার এখন আরেকদিন জিনা করে নবীর দরবারে গেছে। নবী বলছে বাবা তুমি জিনা করেছো? যে রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজ আমার দ্বারা হবে না। জোরে বললেন না? আর একটু জোরে বলো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন। তাহলে আমরাও জবানের হিফাজত করব, বলো ইনশাআল্লাহ। মুখ দিয়ে তাসবিহ পড়বো, তাহলে প্রথম 4টে আমল হয়ে গেল। 4টে কবরে আযাব থেকে বাঁচতে গেলে, আর 4টে গুনাহার কাজ। মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষের ইবাদত 2 প্রকার, একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে, এটা ইবাদত। রোজা রাখি কাকে খুশি করার জন্য? আল্লাহকে, এটা ইবাদত। আপনি ভাত খান, এটা কি আল্লাহর জন্য? কথা বলে না। কার জন্য ভাত খাই বলো? নিজের জন্য। কোন ব্যক্তি ভাতের থালায় বসছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল উঠে সকাল সকাল বেশি করে ভাত খাবো, বেশি করে তোমার ক্ষমতা বাড়বে, আল্লাহ শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন এরকম ভাবে 2 নাম্বার আমরা রাত্রে ঘুমাতে যাই, এটা নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের শরীরের জন্য। কোন ব্যক্তি যদি ঘুমের মধ্যে থাকে, আমার রাসূল জানিয়ে দেন ওই বান্দাটা ঘুমাতে যাচ্ছে, উঠে সকাল সকাল নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলো। তাহলে সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরাও যদি নিয়ত করে বসি আল্লাহ ইসলামকে জানার জন্য, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেছি, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব পাবেন। জোরে বলেন। তথাপি আমরা সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগানে আমরা বসেছি, আলহামদুলিল্লাহ। ভাই এই মরণ প্রতিটা মানুষের হবে না? হবে না? কথা বলে না, হবে না? আমরা যখন ভেবে দিয়েছি মরবুনি, কথা বলে না। অনেক ছেলে ভাবে না, সারা দিনে একবারও সে মরণের কথা স্মরণ করে ইনসাফ করে বলবেন। আগেকার যুগের মুরব্বীরা তবেই তো মাঝে মাঝে ওরা দিনে ভাবতো যে আমি মরবো, মরে গেলে কি হবে। কিন্তু এখন তো মানুষ মরণের কথা ভুলেই গেছে। কথা ঠিক না ভুল? মরণ প্রতিটা মানুষের হবে, এতে কোনো সন্দেহ নাই। মরণ এভরি পারসন কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। কি বুড়ো বলেন, কি যুবক বলেন, কি বাচ্চা বলেন। তাহলে আসেন আমাদেরকে ভাই, আমরা চেষ্টা করলে মরণ থেকে বাঁচতে পারবো? কথা বলেন, সারা দাও চেষ্টা। যদি হাজারো চেষ্টা করি মরণ থেকে কেউ বাঁচতে পারবো? পারবো না। কিন্তু আমরা যদি চেষ্টা করি আযাব থেকে বাঁচতে পারবো না? পারবো না। জোর করে বলো।
পারবো না? তাহলে আমরা চেষ্টা করলে মরণ থেকে বাঁচতে পারবো না, কিন্তু চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন তো, এরকম ভাবে আপনাকে লক্ষ্য করা লাগবে। তাহলে আজ সাধারণ চিন্তা করে দেখেন, এরকম ভাবে তাহলে মরণ প্রতিটা মানুষের হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? কথা বলে না, মরণ হবে না। কিন্তু আসেন, আমরা আযাবে কবর থেকে বাঁচতে চাই। কি থেকে? কবরে আযাব থেকে। ব্যাসটা পুরো কেটে দাও, তুমি ব্যাস দিচ্ছ কেন? তাহলে গলা চাপ লাগছে শরীরের উপরে। গলা বলছি, গলা টেনে নিচ্ছে কেন? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে আপনাকে লক্ষ্য করা লাগবে। আসেন আমি আপনাদের কাছে আলোচনা করব, একটু ধৈর্যের পরিচয় দেন, মনোযোগ দিয়ে শুনবেন। ভাই, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা কারা একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দাও, নারে তাকবীর। এটা ভাঙড়ের আওয়াজ, এটা ভাঙড়ই তো নাকি? হেই, ভাঙড় সব দিকে এগিয়ে, ঝামেলা কোথায় বেশি হয়? কথা বলে না। ভাঙড়ে জলসাও বেশি হয় ভাঙড়ে। তাহলে ভাঙড় সব দিকে এগিয়ে, তাহলে সুবহানাল্লাহ তাকবীরে কেন পিছাবো? জোর করে তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আসেন, এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ দেখেছেন। সব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ, আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা, তুমি অমুক জায়গায় চলে যাও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় মুসা নবী বলছে, আল্লাহ গুনাহগারকে দেখলাম, নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় কথা বলে না, নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী ফেকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, এই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, ও বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? জোরে বলো। মাফ করার মালিক কে? আল্লাহ। ভাইরা, বাপেরা, তাহলে আজ আমিও সেই জায়গায় বসেছি। আসেন, আমি একটা, তাহলে মরণ প্রতিটা মানুষের হবে। যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাবো, খবর নিয়ে দেখো ডাক্তার বাবুরা মারা যেত না, ঠিক না ভুল? জোরে বলো।
যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, তাহলে বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না। যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, খবর নিয়ে দেখো পীর আউলিয়া নবী রসুল তিনারা ইন্তেকাল করতেন না। মরতে যদি হয় মরণের মতো কাজ করেন। একটা নামাজি আর বেনামাজির কথা বলছি, শুনছেন? একজন নামাজি আর একজন বেনামাজি। একজন বেনামাজি সে আস্তে আস্তে করে চলে গেলেন। আজরাইল ফারিস্তা মানুষের সুরাত ধরে তার কাছে গেছে। মানুষের সুরাত ধরে যে বলছে, এই তুমি আমাকে কিছু দান করো। সে সবসময়, বেনামাজিটা সবসময় গান বাজনা করতো। কি করতো? জোরে বলো। ফেসবুক থেকে কেউ লাইভ দিবে না, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। এরকম ভাবে সবসময় সে গান বাজনা মধ্যে মত্ত থাকতো, নিজেকে চিল করাতেন। এখন একদিন যেতে যেতে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে আজরাইল ফারিস্তা মানুষের সুরাত ধরে তার কাছে এবার আসল চেহারা দেখাচ্ছে। বলছে, আমি মালাকুল মউত আজরাইল ফারিস্তা। বলছে ঠিক আছে। বলছে তোর জান কবজ করতে এসেছি। বলছে আমাকে একটু সময় ছেড়ে দাও, আমি বাড়ি যাই। না, তোকে আর সময় দেবো না। আজরাইল ফারিস্তা অনুরূপ ওই মহিলার আবার নামাজি বান্দার কাছে গেলেন। দেখবেন আল্লাহওয়ালা বান্দাদের আল্লাহ নূরের পর্দার ভিতরে কিছু জানিয়ে থাকেন। জোরে বলবেন না, কথা ঠিক না ভুল? কে জানান? আল্লাহ জানান। এখন আজরাইল ফারিস্তা তার কাছে গেছে, যে বলছে, এই তুমি আমায় কিছু দান করো। বলছে আমি দান করতে পারি, তবে আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। কেন না? আমি দান করব, তবে আমার জানটুকুন ছাড়া আর কিচ্ছু নাই। আজরাইল ফারিস্তা তার বললেন, তুমি কি সময় চাও? বলছে হ্যাঁ, আমি হলাম মালাকুল মউত আজরাইল ফারিস্তা। বলছে আমি সিজদায় যাব, সিজদায় গিয়ে আমি চুপ করে আমি আল্লাহ আল্লাহ করব, ওই অবস্থায় তুমি আমার জান কবজ করে নিবে। বান্দাটা নামাজি হালতে ইন্তেকাল হয়ে গেলেন। তাহলে আজ আপনাকে আমাকেও ভাবা লাগবে, দেখেন নামাজ যদি পড়ি আল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন। ঠিক না ভুল? জোর করে বলো। আসেন। তো এরপরে আল্লাহ রসুল বলছেন, বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন, কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে যাও। কি নেককার বলেন, সব বান্দার রূহ বেরিয়ে যাবে। আজরাইল ফারিস্তা তার রূহটাকে সোনার পালকে করে তুলতে তুলতে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যারা নেককার হবে, যারা বদকার হবে, এদের রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে। এত কষ্ট দিয়ে নিয়ে যাবে যে রূহ দিয়ে দুর্গন্ধ বাইর হতে থাকবে। 7 তবক আসমান, ওখান থেকে জাহান্নামী করা হবে। আল্লাহ নবী বলছেন, এরপরে বান্দাকে তুলে নিয়ে চলে যাওয়া হবে। চলো বান্দাকে এরপরে যাও, বান্দার ইন্তেকাল হয়ে যাবে। বলুন তো বাপ, আমরা বেঁচে আছি, চোখে একটা রড ঢুকে গেছে, কষ্ট কম হয় না বেশি হয়? ভালো করে বলো, বেশি না কম? অনেক বেশি না? কিন্তু বেঁচে আছেন। আপনার একটা হাত ভেঙে গেছে, বেঁচে আছেন, কষ্ট কিন্তু অনেক বেশি। জেনে রাখবে ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে। এই জায়গায় সুন্দর মাহফিলে বসেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বান্দা মারা যাবে, বান্দার দুনিয়ার কষ্ট থেকে 70 গুণ বেশি কষ্ট হবে মরণের কষ্ট। বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, দেখতে পাওয়া যাবে বান্দা ইন্তেকালের পর বান্দায় আস্তে আস্তে করে বান্দাকে গোসল দেওয়া হয়। কথা ঠিক না ভুল? জোরে জোরে না আস্তে আস্তে? খুব মৃদু ভাবে বান্দা বলতে থাকে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে গোসল দিও না। কেননা শুনে রেখে দাও, আমাকে এত টিপে টিপে গোসল দিবে না, এই মাত্র আজরাইল ফারিস্তা আমার জান কবজ করে নিয়ে গেছে। আল্লাহ নবী বলছে, এরপরে বান্দার মাথার গোড়ায় বসে কুরআন তেলাওয়াত করা হয়। ওখান থেকে বান্দাকে খাটিয়ায় করে জানাজার ময়দানে নিয়ে যায়। জানাজার ময়দান থেকে কবরস্থান। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
বান্দাখানা কি খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে চলে যায়, বান্দাখানা চচ্চর করে কাঁদবে। যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কোথায় নিয়ে যাচ্ছ? কেননা তোমরা যদি আমার কবরের হালত দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। যারা ইমানদার হবে, যারা নেককার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দাখানা চলে গেলে বান্দাখানা আস্তে আস্তে করে বান্দাকে কবরস্থ করা হবে। কবরটা এত অন্ধকার হবে, গোটা কবরটা এত অন্ধকার হবে, কবরের মাটি গুলো এরকম ভাবে বান্দার কবরটা, বলুন তো দেখি, এখানে অনেক লাইট জ্বলে, হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় আমাদের চোখগুলো অন্ধকার হয়ে যাবে। কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ায় অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে অন্ধকার কবরে বান্দা উঠে দাঁড়াবে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। এরকম ভাবে যে আলোতে মারা যায় আল্লাহ তাকে ভালো করে দিবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় কবরবাসী এরকম ভাবে উঠে দাঁড়াতে যাবে, কবরের বাসগুলো মাথায় টেকে যাবে। কবরবাসী এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? এ নওজোয়ান যুবকেরা, এ বাঙুরের মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দেন এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দার কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনে বান্দা, আল্লাহ তোমায় 40 বছর হায়াত দিয়েছিল, তোমার যৌবন আলোকটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। কে বলবে? রুহমান আলাইহিস সালাম। এটা কি 580 তো? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। সেটিং করতে পারো না তুমি, মাইকের কম্পার্টে কি করবে? ভাই বান্দাকে তুলে বসানো হবে। বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল। বান্দা বলবে, এই ফেরেশতা, আমি কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি? কিসে লিখবো? কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, শাহাদাত আগুলটা হবে তোমার জন্য কলম। বান্দা মুখ থেকে থুথু নিয়ে কালি নিয়ে শাহাদাত আগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। বলুন তো, আমরা রমজান মাসে একটা রাত পাই, যে রাতটার নাম কি? লাইলাতুল কদর। যে এক রাত ইবাদত করা মানে লাইলাতুল কদরে খায়রুন মিন আলফি সাহার। যে এক রাত ইবাদত করা মানে 1000 মাসের থেকেও বেশি সওয়াব। জোরে বলবে না? এই তলার কি বহুত করে সাউন্ড দিচ্ছ কেন? এগুলো জেনে রেখে দেন। ছোট ছোট বলছুন কোথায় রেখেছো? তাহলে এরকম আওয়াজ উঠছে কেন? তুমি যেমন ছিল রেখে দাও, বেশি ঘাটাঘাটি করো নি। আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আপনি, আল্লাহ রসুল বলছেন এরপরে বান্দার কবরে, বলুন আমরা আস্তে আস্তে করে আপনি লক্ষ্য করে দেখবেন যে এরকম ভাবে আমরা একটা লাইলাতুল কদরের এক রাত সমান 1000 মাস। কত মাস? 1000 মাস সমান 84 বছর। কত বছর?
84 বছর। কোন বান্দা যদি 60 বছর বাঁচে, কোন বান্দা 60 বছর বাঁচলে এখন আল্লাহ জিজ্ঞেস করছে, এই বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি আমল করেছিলিস? বান্দা জবাব দিবে, আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করে দিয়েছি। জোরে বলা গেল না? কত বছর? 24 বছর। বান্দা জবাব দিবে, আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। আল্লাহ বলে, যা বান্দা চলে যা। কেমন করে? লাইলাতুল কদরের এক রাত সমান কত বছর বললাম? ইয়েস, 84 বছর। 60 থেকে 84 মাইনাস করেন, থাকে কত? 24। বান্দা জবাব দিবে, আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমার বাপেরা, আব্বারা, তরুণেরা এরকম ভাবে লক্ষ্য করেন। তাহলে বান্দাকে তুলে বসাবে। 70 বছর 60 বছর আল্লাহ হায়াত দিয়েছিল, তুমি খাতা কলমে লিখো। কাফনের টুকরোতে মুখে থুতু হবে কালি, কাফনের টুকরা হবে, আর সাদাত আগুলের উপরে লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও বান্দার লিখা শেষ হবে না। আপনি আমি কি বলে রেহাই পাবো? রুমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এটা হলো তোমার জন্য খাতা। আমি আপনি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরে গীবত গিল্লা শুনেছে, এরকম ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে। ওর আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে পরে ছকলখুরি করে বেরিয়েছে। এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ও আমার ফারিস্তা, চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা কানা জোর জোর করে কাঁদবে। আল্লাহ পাক আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ পাক আজকের দিনে ওর আল্লাহ পাক আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া কাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে, সাত্তাকতাবদি, ওই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো, চলে যাও চলে যাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তোমায় মাফ করে দিয়েছি, যাও। বান্দা লক্ষ্য করে দেখেন। তাহলে এরপরে বান্দার কবরে আসবে, তিনটে প্রশ্ন করবে, মুনকার নাকির ফারিস্তা আসবে। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরের সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। কটা? জোরে বলো। 7টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে, যে নবীকে নে কবরে হাজির করতে পারবে, নবীকে কবরে না হাজির করানো হবে। জিজ্ঞেস করবে, এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো? যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। আরো জোরে বলা গেল না? আসেন একটু নবী চিনাবো। কারা কারা চিনতে চান একবার হাত তুলে দেখান। তাকবীর মারেন না রে তাকবীর। এমনি তো খারাপ মাইক করেছেন, তারপরে তাকবীরও কমাবেন। আরো জোরে দেন না রে তাকবীর, না রে তাকবীর। জেনে রেখে দেন, খুব ভালো তারে বুঝবেন সোনার ভাই, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন এরকম। তাহলে আসেন নবীকে চিনতে হবে। নবী চিনলে কেমন? নবী বলছেন, তোমরা দিনে আমার একটা করে সুন্নত মানো। কটা করে? দিনে একটা মানলে কটা মানা হবে? কথা বলেন। দিনে একটা মানলে বছরে 365 দিন ছেড়ে দেন, মাসে একটা করে মানেন। কেমন? আপনি ভাই, আমরা অনেকে চুল কাটি, হ্যাঁ কি না? সমাজে দেখবেন চুল কাটার স্টাইল এখন 100 রকমের। ভুল বলছি না ঠিক বলছি?
অনেকে দেখবেন পিছন দিকে তাকাবেন, এমন চুল কাটে যেন মনে হয় ওর মাথায় টিকটিকি বসে আছে। কি বসে আছে? টিকটিকি। আপনার লক্ষ্য করে দেখেন, অনেকে রোনালদোর ভক্ত, সে বলে আমাকে রোনালদো মার্কা চুল কেটে দাও। অনেকে মেসি ভক্ত, আমাকে মেসির মতন চুল কেটে দাও। অনেকে সালমান খান, শাহরুখ খান, কোহলি ভক্ত। ভাই আমরা সবাইয়ের ভক্ত, সেলুন দোকানে যে বলি সব মার্কা চুল কেটে দাও, কিন্তু একবারও যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা নবীর মতন করে কেটে দাও? কেউ বলেছি? জোর করে বলো। কোন দিনের জন্য আমরা বলেছি? কোন দিন বলি না। নবীর স্টাইল কেমন? ধারেও ছোট, উপরেও ছোট, না হলে আপনি বাবলি রাখেন। এখন মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। মুসা নবীর জামানায় এই সামিরা ডেটো মুসা নবীর কপি করত। মুসা নবী যেমন ভাবে নামাজ পড়তেন, স্বামীরা ওইভাবে নামাজ পড়তো। মুসা নবী যেমন ভাবে রোজা করতেন, স্বামীরা ওইভাবে আপনার যেমন ভাবে পায়জামা পরতেন, স্বামীরা ওইভাবে পায়জামা পরতো। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, স্বামীরাও ওইভাবে লাঠি নিয়ে চলতো। এখন আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলছে যাও মুসা। মুসা নবী দৌড়ে পালালেন, ফেরাউন তাড়া করলো, নীল নদে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। নীল নদের পানি কি হলো? দুভাগ, মাঝখানে রাস্তা। দুভাগ হয়ে গেল পানি, মাঝখানে রাস্তা। মুসা নবী পার হয়ে গেলেন। আবার আল্লাহ বলছে মুসা তুমি রাস্তা ঠেকাও, আবার লাঠিটা ঠেকাও। রাস্তা সমান হয়ে গেল, পানি সমান। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো, দেখবেন একটা ঘোলাটে, একটা স্বচ্ছ পানি। মুসা নবী আস্তে আস্তে করে ওই নীল নদের ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। কাকে বাঁচালেন? সামিরাকে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ এই সামিরাকে কে কি করে তুমি, আল্লাহ তুমি তো একে আগে মারতে পারতে, কারণ এর জন্যই আল্লাহ আজকের দিনে আমার এই অবস্থা, আমার এত জ্বালাতন করে, তুমি তো আগে একে মারতে পারতে। আল্লাহ বলছে মুসা কেননা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। আরো জোরে বলা গেল না? তাহলে জাস্ট মুসা নবীর কপি করার জন্য আল্লাহ যদি সামিরাকে মাফ করে দেয়, তাহলে আমরাও নবীকে কপি করব। আল্লাহ মাফ করতে পারে না? পারে না? জোর করে বলো। পারে না? অবশ্যই পারে। আসেন না আমরাও নবীকে কপি করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলে ভাই। এক নাম্বার জেনে রেখে দেন, আমরা অনেকে দেখবেন স্যুট পরি। কোন দিক দিয়ে স্যুট পরি না? অনেকে গাঁটের নিচে, অনেকের স্যুট গড়িয়ে গড়িয়ে গাঁটের নিচে চলে যায়। গাঁটের নিচে পড়া যাবে? আমাদের সতর্কতা পর্যন্ত, নাভি থেকে গাঁটের উপর পর্যন্ত। ভাই এতদিন স্যুট পরেছেন, আজ থেকে একটা নিয়মে পড়বেন। যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। যুবক তুমি স্টাইল দাও না, গাঁটের উপরে পড়ো। যে যে তোমার দেখে স্টাইল দিবে তুমি সুন্নতে সওয়াব পাবে। জোরে বলো। এখন আমরা যখন স্যুট পরবো আগে ডান পা দেবো। কোন পা? ডান পা। পায়জামা পরবেন ডান পা, পাঞ্জাবি পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, এই ডান ডান ডান। জুতো পরবেন ডান পা। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে এটা ডান দিক। দুই নাম্বার, আমরা যখন ভাত খাবো আজকের পর থেকে যে পারবেন না, যাদের বিয়ে হয়ে গেছে, স্ত্রীকে যে বলবেন স্ত্রী আমাকে একটু দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাও? জোরে বলো। দস্তরখান। যখন আপনি মায়ের কাছে যাবেন, মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বললেন না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান। জেনে রাখবেন একটা এই গ্লাস পানি খাবেন, এর মধ্যে 6টা সুন্নত। কটা? 6টা।
পানি যখন প্রথমে গ্লাসটা পানি পান করবেন খুব ভালো করে বুঝেন, আগে চেয়ে দেখে নেবেন এর মধ্যে কিছু পড়েছে কিনা। 2 নাম্বার, তারপরে দেখবেন আপনি বসে পানি খাবেন না দাঁড়িয়ে। বসে পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ। 3টে হয়ে গেল। 4 নাম্বার, পানি যখন খাবেন বাম হাত ধরলে ডান হাত ঠেকাবেন। কটা হলো? 4টে। পানি যখন খাবেন 3 নিঃশ্বাসে খাবেন। মনে করেন 1 গ্লাস পানি খাবেন, প্রথমে 1 ঢোক খেয়ে রেখে দিলেন, হাফ নিলেন, আবার 1 ঢোক খেলেন, এভাবে 3 নিঃশ্বাসে খাবেন। পানি খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। তাহলে কটা হলো? 6টা। জেনে রেখে দাও, আল্লাহ নবী এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর, মন চাই কিন্তু চাইবো না। কেন রে? হুজুর, আমার মা নিষেধ করেছে। যাও। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। উজুর পানি, জুতো মোবারক। আনাস আল্লাহ নবী দস্তরখানে কিছু মুছেছেন। আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, যেই আমি কাপড় তুলে নিতাম, আল্লাহর কসম আমার কাপড় পরিষ্কার। আরো জোরে বলা গেল না ভাই? সেই আনাস, সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবীর। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন, খুশবু বার হচ্ছে। কি বার হচ্ছে? জোরে বলো। খুশবু। সবাই মিলে ধরেছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না পরে বলবো। বলছে, না তোমাকে আজ কি বলা লাগবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সম্মানে দাঁড়িয়ে গেছি। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরতে আসেম বলে, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। পরের দিন আসেম কথা বলে, আল্লাহর কসম সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করেছে। কি চালু করেছে? খুশবু। যাও, সেই আসেম। তাহলে এগুলো জীবদ্দশায়। তাহলে আমরা নবীকে মানবো, বলো ইনশাআল্লাহ। মেনেছিল। দেখেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার উঠবে, একটু বসুন, এরকম ক্যারাচি করতে পারবে? ওই মাইকালাগুলোকে ডাকবে না, এই সীমা নাই আর। একটু ক্যারাচি করো তো, ওই দিকটাও যাবে একবার। ভাই আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আপনাকে আমাকে ভাবা লাগবে। তাহলে আমরা নবীকে মানবো। মেনেছিলেন দেখেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বয়স ছিল 13 বছর। শুনছো বাপ? কত বছর বললাম? 13 বছর। সবাই মিলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই তৎকালীন সময়ে কিছু ইহুদির পণ্ডিত আলেম সমাজকে প্রশ্ন করছে, এই আলেম সমাজের মানুষেরা বলো তো দেখি, আজকের দিনে জানাও, তোমরা আজকের দিনে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহ বলো বলো আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে?
আল্লাহর আগে কে আছে? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, তোমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানে কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গেছে? টোটাল কটা প্রশ্ন হলো? তাহলে কোন দিকে, তাহলে কেমন শুনছো বলো? আবার 1 নাম্বার শুনো, 1 নাম্বার, তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, কেমন কোন গেট দিয়ে আরশে মুআল্লায় গেছে? টোটাল কটা হলো? 4টে। ইমামে আজম কেউ উত্তর দিতে পারে না, আলেম সমাজ স্তব্ধ। ইমামে আজম বলে আমি উত্তর দেব, বলছে না তুমি উত্তর দিতে পারবে? বাচ্চা ছেলে, বয়স কত বলেছিলেন? জি 13 বছর। বলছে তুমি উত্তর দিতে পারবে? হ্যাঁ আমি উত্তর দেবো, চলো। ইমামে আজম বলে বলো তো, যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? কথা বলেন। যিনি উত্তর দেন। ইমামে আজম বলে যেহেতু আমি উত্তর দেবো তাই সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেলেন। ইহুদির পণ্ডিত প্রশ্ন করছে, বলো তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে। প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোরে বলো। এটা সবাই মিলে বলেন। ভাই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? ওরা আবার কসম খেয়ে দাঁড়িয়ে আছে, মজলিসে বসবো নি, রাস্তায় দাঁড়াবো। ওই পিছনে দেখো 2-4টে ছেলে ইটে বসে আছে, তুমি মজলিসে বসবে না। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এই ছেলে এই কেমন করে বসেছে, আবার ভালো করে বস। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। ফার্স্ট প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। নেক্সট বলো তোমার আল্লাহ বর্তমানে তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম উত্তর দিতে পারে না, বলছে যাই যে দেখি আজকের দিনে কি উত্তর দেবো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এরকম ভাবে ইমামে আজম বলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, এরকম ভাবে 1 থেকে 10 পর্যন্ত গুণা হয়। বলা হয় এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পরে 0। যেমন 0-এর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। আরো জোরে বলে এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজমকে 3 নাম্বার প্রশ্ন করা হলো, ও আল্লাহ পাকের ওলি, ও হযরত ইমামে আজম বলো তো দেখি তোমার আল্লাহ কা तमाम পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ইমামে আজম বলে চলো চলো তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। একখানা বাড়িতে নিয়ে গেলেন, গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল, গোটা বাড়িটা আলোকিত অন্ধকার হয়ে গেল। ইমামে আজম বলে এবার জল্লার দরজা সব বন্ধ করে দাও। ইমামে আজম মাঝখানে একটা মশাল জ্বালায়, একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে तमाम পৃথিবীকে কন্ট্রোল করে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? হুজুরকে 4র্থ নাম্বার প্রশ্ন করা হয়, বলো তো দেখি তোমার আল্লাহ তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে গিয়েছিল? ইমামে আজম বলে এ দুনিয়ার মানুষেরা, ইহুদির পণ্ডিতেরা, বলো তো দেখি ডিমের মধ্যে যদি মুরগির বাচ্চা রাখা হয়, ডিমের যেমন কোনো গেটের প্রয়োজন হয় না, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে तमाम পৃথিবীকে কন্ট্রোল করে। কে কন্ট্রোল করে? तमाम আমার আল্লাহ কন্ট্রোল করে দেয়। যাও তাহলে সেই ইমামে আজম তিনি নবী চিনেছিলেন, বলেন ইনশাআল্লাহ।
তাহলে আমরাও চিনবো, বলো না ইনশাআল্লাহ। খবর নিয়ে দেখো, নবীর এক সাহাবী ছিলেন সাদ, কি নাম বললাম? সাদ, খুব কালো রঙের দেখতে। একদিন মনটা মারা করে নবীর দরবারে চলে গেছে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো নি? আল্লাহ নবী বলছে, কে বলেছে? বাবা তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো আল্লাহ তোমায় জান্নাতি করবে। সাদ বলছে, হুজুর আমি কালো বলে ওই জন্য বলছি। কেন? বলছে, হুজুর কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না। আল্লাহ নবী বলছে, বাবা চলে যাও। একটা চিঠি লিখে দিলেন, অমুক জায়গায় আমার এক সাহাবীর কাছে চলে যাও। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? তিনবার সালাম দিয়ে মেয়ের বাপ বলছে, কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিবাহ দিয়েছে। সাদ বলছে, মেয়ের বাপ বলছে, মাথা খারাপ, তুমি এত কালো লোক আর তোমার সঙ্গে আমার হুরে মদিনার বিয়ে দেবো? পালা। হযরতে সাদ মন খারাপ করে নবীর দরবারে চলে এসেছে। পরের দিন, এখন নবীর দরবারে চলে এসেছে, পরের দিন এসছে, আসার পর মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়ে বলে, বাপ বলে, মারে ওই কালো রঙের ব্যক্তিটা নাকি তোমায় বিবাহ করতে এসেছে, ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। মেয়ে তখন বলছে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। কে বলছে? মেয়ে রাজি হয়ে গেলে আর বাপ কিছু করতে পারবে? এই জোরে বলো না, কিচ্ছু করতে পারবে না। বাপ তখন জিজ্ঞেস করছে, যাও, মেয়ে রাজি তো? বাপ আর কোনো কথা বলে না, আস্তে আস্তে করে বাপ চলে গেল। যে নবীর দরবারে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি সাদকে তাড়িয়ে দিয়েছিলাম, আমার কন্যার সঙ্গে সাদের বিয়ে দিলাম। নবী সাদের বিয়েতে 600 দিরহাম মোহর ধার্য করলো। কত দিরহাম? 600। সাদ বলে, হুজুর আমি হালে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নেই, কি করে আমার স্ত্রীর দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন, 200 দিরহাম দিলেন। আলীর কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, 200 দিরহাম দিলেন। 600 দিরহাম দিয়ে মদিনার বাজারে কেনাকাটা করবে। কে যেন একজন ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সাদ মনে মনে কনফিউজ হয়ে যাচ্ছে, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? কে আগে? জোর করে বলো। নবী আগে। কারণ অবশ্যই হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মিউ ওয়ালিদিহি, তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান্নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী যদি প্রিয় না হয় তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। জান এরকম ভাবে শুনছেন বাপ। আস্তে আস্তে করে হযরতে সাদ মনটা খারাপ করে চলে গেলেন। আফটার জি স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন। চেহারা কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? জিয়া রাসূলুল্লাহ। বাবা তুমি জিহাদের ময়দানে যাওনি? হুজুর কি বলবো, আল্লাহকে খুশি করার জন্য আপনার মহব্বতে আমি স্ত্রীর বাসর ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছি। কার মহব্বতে? নবীর মহব্বতে। হযরতে সাদ, আল্লাহ নবী বলতে যাও দোয়া করি আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করবে। সাদ নিয়ত করেছিল, আল্লাহ মারা যাব, আল্লাহ তোমার জান্নাত পেয়ে যাব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাদকে কবরস্থ করলেন। নবী আমার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে আসতে লাগে। আবার নবী আমার আস্তে আস্তে করে লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। আল্লাহ নবী সাহাবীরা বলে,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একবার কাঁদেন আবার কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে নেন আল্লাহর নবী বলে ও বাবা সাহাবীরা আমি নবী যেটা জানি তোমরা তো সেটা জানো না ও বাবা সাহাবীরা আমার সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও কেননা আমার সাদ কালো বলে দুনিয়ার কোন মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না আমার আল্লাহ পাক আমার সাদের কবরটাকে এরকম ভাবে অগণিত হুর নাজিল করে দিয়েছে যাদেরকে দেখার জন্য আমি রাসূলুল্লাহ মুখটাকে ঘুরিয়ে নিয়েছি সেই সাহাবী ভাবেন ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আমরাও নবী চিনবো বলো ইনশাআল্লাহ আসেন এবার তাহলে কবরে মুনকার নাকির ফেরেশতা কটা সওয়াল করবে তিনটে এক নাম্বার মান রাব্বুকা আর একটা হাদিসে বলা হচ্ছে তিনটে সওয়াল করা হবে মান রাব্বুকা তোমার রব কে আমাদের রব কে সবাই মিলে আওয়াজ দিয়ে বলো এক বাক্যে যে যেখানে বসে আছেন আওয়াজ দিয়ে বলেন রব কে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করা হবে মা দীনুকা তোমার দিনটা কি আওয়াজ দিয়ে বলো ইসলাম কারণ অনেকে চায় ইসলামকে মিটাতে ভুল বলছি না ঠিক বলছি জোরে বলো না সবাই চাই না ইসলাম মিটে যাক তবে আজ আপনাদের সামনে বলে দিয়ে যায় যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইসলামের পতাকা উড়ছে উড়বে জোরে বলে কেউ মিটাতে পারবে কেউ পারবে না আসেন এক নাম্বার ভাবা লাগবে তো এরকম দেখেন নবী বলছেন তাহলে আমরা তিন নম্বর প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা তোমার নবীটাকে মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল তোমরা কাকে নবী বলে মেনেছো তখন আমরা উত্তর দেব নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বলে মেনে নিয়েছি যখনই উত্তর দেব আল্লাহ তার কবরটা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিবে আর একটু জোরে বলা গেল না আসেন তাহলে আমি প্রথমেই বলছিলাম মনে আছে এবার মনে করেন আমরা মনে করলে মরণ থেকে কেউ বাঁচতে পারবো জোর করে বলেন কেউ বাঁচতে পারবো না কিন্তু চেষ্টা করলে কি থেকে বাঁচতে পারবো বলেছি আযাব থেকে ইয়েস কি থেকে আযাব থেকে আসেন কবরে আযাব থেকে বাঁচতে চাই রাজি আছেন কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তাকবীর মারেন দেখি বড় করে হাত তুলো না জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা তরুণেরা আসেন খুব মনোযোগ দিয়ে একদম সূক্ষ্ম বেরেনে মনোযোগ দিয়ে শুনেন এক নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে নবী বলছে তোমাদেরকে খাঁটি ভাবে নামাজ পড়তে হবে ইখলাসের সঙ্গে কিসের সাথে ইখলাস সমাজে দেখবেন অনেক নামাজি আছে যখন বাড়িতে একা একা নামাজ পড়ে 2 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে কোনো হুঁশ নাই কিন্তু লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুফি সাধক হয়ে যায় আছে না নাই কথা বলেন ভাই নবী বলছেন শিরক দুই প্রকার একটা শিরকে আকবার একটা শিরকে আসগার আকবার মানে বড় আসগার মানে ছোট বড় শিরক কোনটা যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া ভাই কপাল কার জন্য আল্লাহর জন্য এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে যাবে না আর শিরকে আসগার লোক দেখানো কাজ নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে দেখবেন অনেকে নামাজ পড়ছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাই যা কারেন্ট চলে গেছে এই নামাজ হবে জোর করে বলো অনেকে আপনার দেখবেন নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব নিকাশ করে কথা বলে না আছে না নাই অনেকে নামাজে জামাতে দাঁড়িয়েছে দেখবেন আর চোখে চোখে দেখে আমার পাশে এসে কে দাঁড়ালো ভুল বলছি না ঠিক বলছি এরকম আছে না তাহলে নামাজ পড়েন খাঁটি ভাবে একটা যুবক ছেলে নবীর দরবারে গেলেন নবীর দরবারে যে চুপ করে বসে আছে
হযরতে সে প্রতিদিন নামাজে দাঁড়ায় দুনিয়ার কথা চিন্তা করে। কিসের কথা? দুনিয়ার কথা। ভাই নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? জোর করে বলো, হবে না। যুবক একদিন বলছে যায়, মনে সন্দেহ হচ্ছে, নবীর দরবারে গেছে। যে দেখে দরবারে নবী নাই, হযরতে আলীর সঙ্গে দেখা। কার সাথে? আলীর সাথে। হযরতে আলী বলে, কি ব্যাপার আজকের দিনে? ব্যাপার কি? হযরতে আলী বলে, যাও তুমি আজকের দিনে চলে যাও। এক নাম্বার, কি ব্যাপার? বলছে, হুজুর আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসছে, নবীর সঙ্গে দেখা। নবী বলছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, বাবা আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলীকে ডাকলেন, আলী তুমি একে ফতোয়া দিয়েছো, এর নামাজ হবে না? জিয়া রাসূলুল্লাহ, যাও উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আরো জোরে বলো। এই তো তোমরা বলছো, দেখি তো বলো তো সুবহানাল্লাহ। বলছে যাও। এখন আলী দেখবেন, ভালোবাসার মানুষ যদি কিছু গিফট করে সে অনেক এক্সাইটেড হয়ে যায় না? কথা বলে না, হয় না? হয় না? হয়ে যায়। তো হযরতে আলী প্রথম রাকাত নামাজ পড়ছেন, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? আলী। একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে না। পরের দিন নবী বলছে, যাও আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক, তুমি মানুষকে বুঝিয়ে বলবে। তা বলে বুঝবেন না যে নামাজে আলী হুজুর অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার হতে চাই না, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়, আলীর পা থেকে তীর বার হতে চাই না। যাও সবাই মিলে আলীকে যে বলছে, আলী তীর বার করতে চাই, চামড়া গোশত সব বেরিয়ে যায়। নবীর সাহাবীরা সমস্যা সমাধানের জন্য নবীর দরবারে চলে গেলেন। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবি। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরতে আলী নামাজ থেকে ফারেগ হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। যাও, সেই আলী নামাজে অমনোযোগী থাকে না। তাহলে এক নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে খাঁটি ভাবে নামাজ পড়বো। হাদিসে জিবরাইল এসেছে, কেমন ভাবে নামাজ পড়বে? তুমি মনে করো আমি আমার আল্লাহকে দেখছি। কাকে দেখছি? আল্লাহকে। এটা যদি মনে না হয়, তুমি এটা মনে করো আমার আল্লাহ আমাকে দেখছে। আর একটু জোরে বলা গেল না? কে দেখছে? আল্লাহ দেখছেন। আসেন না ভাইরা, আব্বারা, তরুণেরা,
তাহলে এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে দান খাঁটি ভাবে করতে হবে। দান করা, দেখবেন আমাদের সমাজে নবীর এক সাহাবী ছিলেন, তার 2টা সমস্যা। সমস্যা কটা? কথা বলেন। 2টা। 1 নাম্বার, 2টা সমস্যা নবীর কাছে এসেছে। 1 নাম্বার সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু খুশবুর প্রয়োজন। কিসের? তার আগে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলো না, আর একটু জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে বলে, প্যান্ডেল ফেটে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাগে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। এবার একটু আলোচনা হোক, শুনবেন তো? অসুবিধা হচ্ছে খুব? ভাই বিশ্বাস করেন, আমার ওয়াজ শুনে কে খুশি হবেন? কে হ্যাঁ ডান হাত ছাকাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অন্য সময় ডান হাত দিয়ে খেতে পারবেন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে একদম মন দিয়ে শুনবেন। 2 নাম্বার আপনার, 2য় নাম্বার কাজ, 2য় নাম্বার হচ্ছে আপনাকে আমাকে দান সদকা করা লাগবে। কেমন? খাঁটি ভাবে। নবীর সাহাবী 2টা সমস্যা। প্রথম সমস্যা, নবীর কাছে এসে বলছে, হুজুর মেয়ের বিয়ে দেবো, আমার একটু আতরের প্রয়োজন। দেখবেন আমার এলাকায় সিস্টেম আছে, বিবাহিত নারীরা হাতে কি পরে? চুরি পরে না? বিয়ের পরে কি পরে? চুরি। দেখবেন আমার এলাকায় নাকছাবি পরে না? পরে না? পরে। তো আরবের সিস্টেম ছিল, বিবাহিত নারীরা আতর মাখতো। কি মাখতো? আতর। বিবাহিত নারীরা শরীরে আতর মাখে। তো এখন সাহাবী খুব গরিব মানুষ, আতর কিনতে পারে না, নবীর দরবারে এসেছে। নবীকে এসে বলছে, হুজুর আমার একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে, বাবা চলে যাও, তুমি আজকের দিনে চলে যাও, আতরের প্রয়োজন তো যাও, তুমি একটা শিশি নিয়ে আসো। কি আনবে? শিশি। নবী শিশি আনতে বললেন, নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিলেন। কিসের মধ্যে? জোরে বলো। শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। আর নবী বলেছে সাহাবাকে মানতে হবে না? হবে না?
মানতে হবে। সাহাবী যে নবীর ঘামগুলো নিয়ে তাই করেছে, মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম, নবীর ঘামগুলো মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। কয়টা সমস্যা ছিল? দুটা। একটা সমাধান হয়ে গেছে। 2 নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন, এই টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে দান চাইতে যাচ্ছে। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে, এই যে উসমানের কাছে দান চাইতে যায়, যে দেখে নাকি উসমান গানি পিবিরের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিবিরের মুখ থেকে। সাহাবী লজ্জায় নবীর দরবারে এসে হাজির। কি ব্যাপার? হুজুর উসমানের কাছে দান চাইতে গিয়েছিলাম, যে দেখি উসমান গানি তো পিবিরের মুখ থেকে খাবার সরায়। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও, উসমান পিবিরের মুখ থেকে খাবার সরাচ্ছে, চলে যাও। দ্বিতীয় দিন আবার পাঠিয়েছে, যা, আবার যা। দ্বিতীয় দিন তাকিয়েছে, যে দেখে নাকি উসমান গানি আপনার নরমালি আল্লাহ নবীর সাহাবী হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন, আপনার বস্তা দিয়ে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। কিসে ভরে? জোরে বলো। বস্তায় ভরে, তুলো ধরে ধরে বস্তায় ভরে, তুলো ধরে ধরে বস্তায় ভরে। যাও উসমান গানির কাছে চলে যাও। নেক্সট ডে, দ্বিতীয় দিনও উসমানের কাছে লজ্জায় চলে এসেছে, হুজুর আমি উসমানের কাছে দান চাইতে যাব না। কেন রে? বলছে যে প্রথম দিন যে দেখি পিবিরের মুখ থেকে খাবার সরাচ্ছে, দ্বিতীয় দিন বস্তা থেকে তুলো উড়ে যায়, বস্তাগুলো ধরে ধরে পড়ে আপনার ভরে। হুজুর এই জন্য উসমানের কাছে দান চাইবো না। আল্লাহ নবী বলছে যাও আমার উসমানকে ডেকে নিয়ে এসো। উসমান তুমি কি বলছে, আমরা স্বাভাবিক হুজুর এলে দোয়া চাই না, যে হুজুর একটু দোয়া করুন, আল্লাহ জানো আমাদের রুজিতে বরকত দেয়, চাই না? চাইনি। আর উসমান নবীর কাছে যে দোয়া চাইছে, আর রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমাদের রুজি কমিয়ে দেয়। রুজি কমিয়ে দেয়। নবী বলছে উসমান তুমি কি আমল করো? বলছে হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নিই। আর একটু জোরে বলা গেল না? যাও হযরতে সেই উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও এরকম ভাবে আজকে বর্জন করতে হবে। চারটে গুনার কাজ। নাম্বার 1, 1 নাম্বার মিথ্যা কথা বলা ত্যাগ করা লাগবে। কি কথা বলা? জোর করে বলো। মিথ্যা কথা বলা। ভাই সমাজে এখন মিথ্যার হার বেশি না কম? নবী বলছে যে মিথ্যা কথা বলবে আল্লাহ তাকে মিথ্যাবাদীদের দলভুক্ত করে জাহান্নামী করবে, আর যে সত্য কথা বলবে আল্লাহ তাকে সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করে দিবে। আরো জোরে বলো। 2 নাম্বার চকলখুরি করা যাবে না। কি করা যাবে না? জোর করে বলো। এক লোক গোলাম কিনতে গেছে। কি কিনতে গেছে? গোলাম। গোলাম কিনে নিয়ে বাড়ি এসেছে। এখন লোকটাকে বলেছে যে আমার গোলাম মাঝে মাঝে চকলখুরি করে। লোক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলাম কিনে নিয়ে চলে এসেছে। এখন গোলাম কিনে নিয়ে এসে এখন একদিন কি করেছে, মালিকের স্ত্রীকে, গোলাম বেশ ভালোই কাজ করছে, কাজ করতে করতে একদিন মালিকের স্ত্রীকে যে বলছে আপনি আমার মালিকের স্ত্রী, আজকের দিনে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। কি কথা রে? বলছে আপনার স্বামী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে। বলছে তুই কি করে বুঝলি? বলছে না, তবে আপনাকে একটা তাবিজ বলে যাচ্ছি, আপনি তাবিজ দাড়ির একটা লোম কেটে নেন। কি কাটবেন? দাড়ির লোম কেটে নেন, এতে করে আপনার ঠিক হয়ে যাবে, স্বামী ঠিক হবে। বলছে ঠিক আছে যাও, স্বামীকে ছেড়ে দিলেন। এরকম ভাবে আবার ওই গোলাম স্বামীর কাছে যে বলছে আপনার স্ত্রী মনে হচ্ছে আপনাকে অন্য কাউকে ভালোবাসে, ওই জন্য মারার প্ল্যান করছে। বলছে আমরা এত বছর সংসার করছি কোনোদিন অশান্তি হয় না, আর আমার স্ত্রী আমাকে মারবে? বলছে আমি তো জানি বিশ্বাস হবে না, ওই জন্য তুমি একবার যে দেখো, নালে ঘুমের ভান করে দেখো, আর যদি বলে দেয় আর ঘুম ধরবে। স্বামী আর চোখে চোখে দেখছে, স্ত্রী কি করে দেখবো? স্ত্রী আর চোখে চোখে খুঁটটা বার করেছে। কিটা? খুঁটটা বার করে বলছে স্বামীর একটা দাড়ির লোম কাটবো। যেই খুঁট বার করতে গেছে স্বামী আর চোখে দেখতে পেয়ে গেছে, তো জি তো গোলাম ঠিক বলেছিল, যাও
খুঁটটা কেড়ে গোলামের গলায় চালিয়ে দিয়েছে, এই স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রীর আত্মীয় স্বজন এসে গোলামকে মেরে দিয়েছে। তাই নবী বলল তোমরা চকলখুরি করা ত্যাগ করো। এটা হলো 2 নাম্বার অন্যায় থেকে বাঁচতে গেলে, কবরে আযাব থেকে বাঁচতে গেলে। তাহলে টোটাল হলো 6টা। 7 নাম্বার কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে? জোর করে বলো, যাবে না। নবীর এক সাহাবী ছিলেন, জেনে রেখে দেন, একবার দরুদ পড়েন আল্লাহুম্মা वो शहरे मुग़ाबत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो ना। वो शहरे मुग़ाबत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। अरे जोरे होवे ना। वो शहरे मुग़ाबत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मुग़ाबत की आवाज गूंजी कागन जलाने ये दुल्हन से अपनी। जिहादे मुग़ाबत की आवाज गूंजे कागन जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। जोरे बोलबे ना। वो शहरे मुग़ाबत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वो हामाल दौलत की क्या है जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है। और जोर है ना। वो शहरे मुग़ाबत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा আমার ভাইরা। তো চতুর্থ আপনার এরকম ভাবে 7ম নম্বর বিশ্বাসঘাতকতা কারোর সঙ্গে করা যাবে না। আসেন মিলিয়ে নেন। নবীর এক সাহাবী মক্কা থেকে মদিনায় এসেছে। কোথা থেকে? মক্কা থেকে মদিনা এসেছেন। কে জানে এসে বলছে এই আল্লাহর নবী সব এক একজন মক্কা সাহাবীর সঙ্গে মদিনার সাহাবীর ভাই ভাই সম্পর্ক করছেন। কি সম্পর্ক? জোরে বলো। ভাই ভাই সম্পর্ক করছেন। মক্কার এক সাহাবীর নাম ছিলেন আব্দুর রহমান, মদিনার সাহাবীর নাম ছিলেন সালাবা। সালাবার সঙ্গে সাইদ বিন আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। কে জানে এসে বলছে সালাবা তুমি এখান থেকে চলে যাও। সালাবা তোমরা তো সবসময় নবীর দরবারে থাকো, আজকে আমার কাছে এসো, নবীর দরবারে সবসময় থাকো। সালাবাকে বলছে আমি আমার স্ত্রী টাকা পয়সা সালাবা তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি নবীর কাছে গেলাম। কে? আব্দুর রহমান।
আব্দুর রহমান নবীর কাছে চলে গেলেন রাত্রে। এখন সালাবার স্ত্রী, সালাবার এই আব্দুর রহমানের স্ত্রী সালাবার বাড়িতে ঘুমিয়ে আছে। শয়তান আছে না নাই? জোর করে বলো, আছে না? শয়তান এসে পিন খাচ্ছে, সালাবা তুমি এখানে একা পড়ে পড়ে ঘুমাচ্ছ? তোমার পাশের বাড়িতে তোমার ভাইয়ের স্ত্রী শুয়ে আছে আর তুমি একা পড়ে পড়ে ঘুমাচ্ছ, কি ব্যাপার? যাও। সালাবা কি করলেন? আস্তে আস্তে করে চলে গেল। যাই যে দেখি দরজাটা খুলেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজায় একটু যে আঘাত করেছে। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল? ব্যাস। সালাবা ঝরঝর করে কাঁদছে, কাঁদতে কাঁদতে পর্বতের চূড়ায় চলে গেলেন। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান বাড়িতে এসে স্ত্রীর মুখ থেকে সমস্ত কথা শুনলেন। শুনে সালাবাকে আনতে চলে গেলেন। সালাবার এক মেয়ে ছিল খামসানা, খামসানাকে সাথে করে পর্বতের চূড়ায় চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা জোর করে কাঁদতে লাগে। আল্লাহ পাক উপায়খানা কি আছে? আল্লাহ উপায়খানা কি আছে? সালাবা এরকম ভাবে জোর করে কাঁদে, ও মা খামসানা তুমি আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 তুমি আজকে দিনে আমি যেতে পারি একটা শর্ত, আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 এরকম ভাবে আস্তে আস্তে করে তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। বাপের গলায় দড়িখানা বেঁধে টেনে টেনে আল্লাহ নবী এরকম ভাবে বড় সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত সালাবা বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? হযরত আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ সালাবা তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে সালাবা আবু বকরের কাছ থেকে সালাবাকে তাড়িয়ে দিলেন। এরকম ভাবে 2 নম্বর হযরত ওমরের কাছে যায়। হযরত ওমর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত সালাবা বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? সালাবা কাঁদে আর বলে, ভাই এরকম এরকম ভাবে, ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? হযরত ওমরও তাড়িয়ে দিলেন। এরকম ভাবে হযরত ওমরও ফিরত করে দিলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। হযরত উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরত আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। মনে বড় আশা ছিল আল্লাহ পাক নবীর দরবারে যাব, নবীও যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল আল্লাহ পাক নবীর দরবারে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা জোর করে কাঁদে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি সালাবা এখান থেকে যাব না। এরকম ভাবে সালাবাকে আল্লাহ নবীও তাড়িয়ে দিলেন। সালাবা জোর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল আল্লাহ নবীর কাছে যাব, নবীও তাড়িয়ে দিয়েছে। এখন মনে একটাই আশা, আল্লাহ আপনি যদি আমায় তাড়িয়ে দেন আমি আর এই মুখখানা কাউকে দেখাতে পারবো না। আল্লাহ আল্লাহ আপনি আমায় হেফাজত করুন। ও যুবকে
যুবকেরা ও নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা জোর করে কাঁদি আল্লাহ পাক উপায়খানা কি আছে এখন একমাত্র আপনি ভরসা আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আল্লাহ যে ফাকুয়া হাসবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম আমার আল্লাহ জানাবে সাত্তারটা আপনি ওই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো ওই আমার বান্দারে চলে যাও আমি আল্লাহ তোমার জীবনে পাখার গুনাহটা কি আমি আল্লাহ ক্ষমা করে দিই আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম যা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম সালাবাকে আল্লাহ মাফ করে দিল তাহলে জেনে রেখে দেন এরকম ভাবে আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব তাহলে কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে জোর করে বলো যাবে না আর চতুর্থ নাম্বার আপনাকে আমাকে লাস্ট নাম্বার আপনাকে আমাকে ভাবা লাগবে কি আমরা প্রস্রাবের ছোটা থেকে বেঁচে থাকবো কিসের ছোটা থেকে জোরে বলো প্রস্রাবের ছোটা থেকে ভাই দেখবেন ইস্তেঞ্জা করতে বসেছেন অনেক টাইমে পিসাবের ছোটা ফিডব্যাক এসে গায়ে লাগে না জোর করে বলো না ফিডব্যাক গায়ে লাগে না লাগে না লাগে এই প্রস্রাবের ছোটা থেকে আপনাকে প্রস্রাবের ছোটা থেকে বাঁচতে হবে কারণ অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে প্রস্রাবের ছোটার কারণে তাই আমরা এই জিনিস থেকে পরেজ থাকবো তাহলে টোটাল 8টা আমল 4টে নেকির কাজ করা লাগবে আর 4টে গুনাহের কাজকে বর্জন করতে হবে এই টোটাল যদি আমি আপনি এই 8টা আমল করতে পারি ইনশাআল্লাহ আমরা কবরের আযাব থেকে রেহাই পাবো বলেন না ইনশাআল্লাহ জোর করে বলেন আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা তরুণেরা আসেন ছোট্ট একটা পয়েন্টের উপরে বিদায়ের আগে আপনাদের কাছে আলোচনা করে যায় ছোট্ট একটা জাস্ট পয়েন্টের উপরে আলোচনা করব কি নাম্বার 1 এক নাম্বার আপনাকে ভাবা লাগবে ভাই সবাই চায় ইসলাম মিটে যাক হ্যাঁ কি না জোর করে বলো আল্লাহ নবী 3টে মসজিদের কথা বললেন কটা জোরে বলো 3টে নাম্বার 1 এক নাম্বার মসজিদুল হারাম কোথায় অবস্থিত কথা বলেন মক্কা শরীফে মসজিদুল হারাম মক্কা শরীফে অবস্থিত যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আর একটু জোরে বলা গেল না 2 নাম্বার মসজিদে নববী কোথায় মদিনা শরীফে দেখবেন অনেকে আবার এই আমিও 2 মাস আগে মদিনায় ছিলাম অনেকে দেখবেন মশলা মারে মদিনায় গিয়ে আপনার এরকম ভাবে মশলা দেখায় যে কেন আমরা মদিনায় যাব আমরা মক্কায় উমরার আরকান 4টে কটা জোরে বলো 4টে আপনার ইহরাম পরা তওয়াফ করা সাই করা আর চতুর্থ নাম্বার হলো মাথা চুল ফেলে দিয়া এই 4টে উমরার কাজ কটা কাজ অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কিন্তু মক্কায় মিটে যাবে কত বড় কপাল ফাটা দেখেন জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এই কাবা শরীফও হতো না যদি আমার রাসূল না হতেন কথা ঠিক না ভুল জোর করে বলো মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী চলে গেলেন এরকম ভাবে আমরা কারা উমরায় গেলে 3খানা আপনাকে আমাকে যারা এমিরেট ফ্লাইটে যান কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা থেকে এরকম ভাবে আপনাকে মক্কা শরীফ যাওয়া লাগে এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে
আস্তে আস্তে করে আমরা যখন চলে যাই লক্ষ্য করে দেখবে এরকম ভাবে আমরা যখন কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা দুবাই গিয়ে আপনাকে আমাকে একটা কাপড় পরা লাগে যেটা হচ্ছে এহরামের কাপড়। এই এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে আস্তে আস্তে করে বান্দাখানা এরকম ভাবে আস্তে আস্তে করে চলে যায় এহরামের কাপড় পরে। এ নওজোয়ান যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, এহরামের কাপড় পরে বান্দাখানা আস্তে আস্তে করে এরকম ভাবে আল্লাহ পাকের কাবার দিকে চলে যায়। তালবিয়া পড়তে লাগে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। আল্লাহর কাবা শরীফে পৌঁছে যায়। এ নওজোয়ান যুবকেরা, যখন আমরা কাবাতে যাই এই কাবা শরীফে পৌঁছে যায় আল্লাহ কাবাতে পৌঁছে যায় কাবাকে দেখতে পায়। আরে আমার জানে কাবা, আরে আমার প্রাণে কাবা, আরে আমার মনে কাবা। এ নওজোয়ান যুবকেরা, যেই কাবাকে দেখতে পেলে আল্লাহর হাজী বান্দারা যখন কাবাকে দেখতে পায় আমার আল্লাহ পাক হাজীরা যখন হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। আরো জোরে বলে এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে আমরা এরকম ভাবে লক্ষ্য করে দেখি আমরা এরকম ভাবে আস্তে আস্তে করে কাবা শরীফে পৌঁছে যায়। কাবাকে লক্ষ্য তোয়াফ করা হয়, কাবা তোয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দেওয়া হয়। কেননা হাজরে আসওয়াদ আগে ছিল কালো, আগে ছিল সাদা, এখন হয়ে গেছে কালো। হাজরে আসওয়াদে এরকম ভাবে চুমু দিয়ে যখন আমরা চলে যাই এ নওজোয়ান যুবকেরা, হাজরে আসওয়াদ এরকম ভাবে আস্তে আস্তে করে হাজরে আসওয়াদ থেকে চলে যায়। হাজরে আসওয়াদে একবার চুমা দিলে কি হয়? আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেয়। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় হাজরে আসওয়াদে চুমা দিয়ে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজখানা পড়ে আস্তে আস্তে করে 2 রাকাত নামাজখানা পড়ে আস্তে আস্তে করে 2 রাকাত নামাজ পড়ে এরকম ভাবে আল্লাহ আস্তে আস্তে করে আল্লাহর কাবা শরীফে পৌঁছে যায়। কাবা থেকে চলে যায় এরকম ভাবে সাফা মারওয়া সাই করে, সাফা মারওয়া সাই করে এরকম ভাবে মাথা চুল ফেলে দেয়। তারা বলে কেন আমরা মদিনায় যাব? এটা তো মদিনার আরকান নয়, কেন আমরা মদিনায় যাব? এ নওজোয়ান যুবকেরা, কত বড় কপাল পাতা দেখেন। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে সেই নবী পাকের এরকম ভাবে নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মসজিদে কিবলাতাইনের দিকে মুখ করে নামাজ পড়ে নবী আমার বলে আল্লাহ পাক আপনি যদি আজকের দিনে কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা তুলে নাও, আমি আল্লাহ পাক আপনার খাতিরে কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে বলে এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনায় আসলো, মদিনায় এসে আমি নবী আমাকে সালাম দিল, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিই। আরো জোরে বলেন শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে যারা মসজিদে